এভরিওয়ান, শুভ দুপুর। এখন দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন আমরা রং মেখে নিয়েছি। মিঠি তো কোনোদিন খেলেও নি আর জানেও না, আজকে হঠাৎ প্রথম ওকে রং মাখিয়েছি। ও তো ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এই যে এখন আমরা দুইজন মিলে রং মেখেছি, তাই না? আমরা দুইজন মিলে রং মেখে বাড়িতে বসে আছি। তো কেমন লাগছে তুমি বলো? প্রথম রং মেখে কেমন লাগছে? ভালো, খুব ভালো। গোপালও মেখেছে। গোপাল মেখেছে, চলুন গোপালকে দেখাই। গোপাল, হ্যাঁ চলো চলো চলো, মানে গোপালকে দেখাতে হবে। আমাদের গোপু সোনা, কৃষ্ণ ঠাকুর, রাধা দেবী, সব ঠাকুরের পায়ে পায়ে দিয়ে দিয়েছে মা। আর গোপু সোনাকে গালে মাখিয়ে দিয়েছে। আর আমাদের এদিকে গোপালি হোলি হোলি গান করছে, তাই তো? তুমি তো এই প্রথম হোলি খেললে, তাই না? তো কেমন লাগলো বলো একটু? খুব ভালো। তাহলে কান্নাকাটি করছিলে কেন? চোখে পড়েছে সেই জন্য। তা বলো হ্যাপি হোলি। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে, আর সবাই খুব আনন্দ করবে। সব আনন্দ করবে। হ্যাঁ, তুমি একটু নাচ দেখিয়ে দাও। রাধা কৃষ্ণ তখন গান করছিলে না, গানটা করো। একটু আগে করছিলে রাধা দেবী কৃষ্ণ ঠাকুরে, গানটা করো তো শুনি একটু। আরে ও ঠিক আছে ঠিক আছে, তা হয়ে গেছে। হ্যাঁ, সার্চ করে তোমাকে টিভিতে দেখাতে হবে কি গান হচ্ছিল। হ্যাঁ দেখছো কি সুন্দর খেলছে। হ্যাঁ, আর তুমি কান্নাকাটি করছিলে। বাবা এখন অনলাইনে এগুলো সব অর্ডার দিয়েছিল, হোলি মানে আবির, আবার এইসবের ভিতরে দুধ আছে, জুস আছে। তো সব জায়গায় এখন ফ্রিজে রেখে দিই। তো এই যে এনেছে হলো এটা লস্যি, বড় ম্যাঙ্গো লস্যি। আর এখানে আছে হলো কুলফি। ও দেখায়। আর এটা এনেছে, এটাও কুলফি, সেম সেম। আর এটা একটা ম্যাঙ্গো ফ্লেভার। তো আর এখানে আছে হলো দুধ। আবার হাতে এরকম করে না মামা, ও আগে দেখাবে। তো এখানে এনেছে দুধ, এটা আমরা সপ্তাহে যেটা খাই সেটা। তো এর থেকে বড় আনে, আবার রবিবার দিনও আনবে, সেই জন্য এখন ছোটটা এনেছে, নাহলে বড়টাই আনে। ও আমার আগে দেখাবে। ঠিক আছে চলো, দেখানো হয়ে গেছে। আমার জন্য দুটো তো আমার লাগে খেতে, এই জন্য আজকে তো হোলি মাখা, এই জন্য এই দুটো ওর জন্য এনেছে। একজন এখন ওইটা আমাদের দেখালো, দেখে এখন খেতে ইচ্ছা করছে, খাওয়া শুরু করে দিয়েছে। আমি বললাম মুখটা ধুয়ে নে, ফ্রেশ হয়ে নে, তা এখন ধোবে না, এখন ও রেখে দিয়েছে। ঠাম্মি এখন পুজো করছে, তো তাই এখন এরপর ঠাম্মিকে মাখাবে, তারপরে তুলবে। এখন তুলবে না বললো। আচ্ছা থাক। আমি এদিকে একদম ফ্রেশ হয়ে গেছি, মুখে সব রং আবির টাবির তুলে দিয়েছি। তো যাবো এবার, একটু পরে খাবার দাবার খাবো। তো বাবা আসুক, তারপরে বাবা চলে এসছে, এখন গেছে বাথরুমে একটু ফ্রেশ হতে। তো আসলেই তারপর আমরা আবার খেতে বসবো, মায়ের পুজোটা দেওয়া হয়ে যাবে, তারপরে আবার একসাথে খেতে বসবো। তো সন্ধ্যাবেলাতে আমরা যাব একটু বাইরে ঘুরতে, আর সেখানে কিছু কেনাকাটি করার আছে। আর মানে ওখানে গিয়ে একদম কেনাকাটি করে রাতে ডিনারটা ওখানেই করে নেব, তারপরে বাড়ি আসবো। তাই এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে সেই বিকালে দেখা হবে। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, এবার আমরা বেরাবো, একটু ঘুরু করব, তারপর ওখানে কিছু কেনাকাটি করার আছে, আর একবারে রাত্রে ডিনার করে বাড়ি ফিরে আসব। তো চলুন যাই এখন আমরা সবাই একসাথে।
তো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তাতে আছি, আর আমরা যাচ্ছি হলো এখন লুলুতে। তো লুলু মার্কেট, সেখানে আমরা কিছু বাজার করব। আর আবার ওখানে যে বাচ্চাদের খেলার জায়গা আছে সেখানেও একবার যাব, কারণ মিঠি ওখানে গিয়ে তো সবার আগে ওখানেই যাবে, এটা জানা কথাই। তো ওখানে ওটা মার্কেটে ঢোকার আগেই ওটা আছে, পরে তো চোখে তো আগে ওটাই যাবে, সে আমরা যায় আর না যায় ওর চোখে ঠিক পড়বে। তো আগে ওখানেই যেতে হবে, তারপরে আমরা মার্কেটে যাব। এবার আমাদের মার্কেটে কিছু জিনিস কেনার আছে, সেই জন্যই বিশেষ করে আরও যাওয়া। হ্যাঁ, আরও টুকটাক সবজি টবজি ভেবেছিলাম যে কিনবো, কিন্তু আজকাল ভাবলাম সেরকম কিছু কিনবো না, যাব এমনি একটু সোনার দোকানে, কিছু জিনিস কেনার আছে আমাদের। তো সেটা পরে নয় আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তো এখন যাচ্ছি, আর দেখুন গোটা রাস্তা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, মানে ঈদের জন্য বিশেষ করে এখন থেকে এখানে সাজানো শুরু হয়ে গেছে। চারিদিক এত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে শুধু লাইটের কাজ, লাইটের কাজ। আমাদের যেমন ওখানে পুজোর সময়, কালী পুজোর সময়, দিওয়ালি মানে এত সুন্দর লাইটের কাজ করে, ঠিক এখানেও সেরকম। তো যাই হোক, আমরা বলতে বলতে চলে এসেছি লুলুতে, আর এবার আমরা যাব ওখানে গিয়ে। যাই হোক, ওখানে আগে গিয়ে মিঠিকে খেলার জায়গায় নিয়ে যাই, ওকে ওর মন সন্তুষ্ট করি। দুপুর থেকে সমানে বলে যায় মা আমি ঘুরতে যাব, আমি খেলা করবো, এ করবো, আর ও তো সেরকমভাবে যাওয়া হয় না। তো আগে ওরটাই ঠিকঠাকভাবে মানে ও মিটিয়ে নিই, তারপরে আমাদের কাজ মেটাবো। তো এখন ওর বাবা গাড়িটা পার্ক করে রাখুক, তারপরেই আমরা যাব। আর অবস্থা দেখুন, ও দেখার সাথে সাথে কি ছুট, আর বাবার হাত না ধরেই ছুট ছিল। যাই হোক, ওর বাবা হাতটা ধরে নিয়ে গেছে, মানে দেখে এত খুশি হয়ে গেছে। তো গিয়ে আর বলার মতো না, মানে সেই যে ওখানে ছুটতে ছুটতে গেছে আর নিজেই খেলা শুরু করে দিয়েছে ওখানে অনবরত। ও মানে আর বাদ বাকি যা আছে সেগুলো তো কোথাও চড়বে না, বিশেষ করে এখানেই চড়বে। তো এত খুশি হয়েছে এটাতে। আর মানে ওর আমি বলছি হ্যাঁ রে, দুইবার একটু রেস্ট নে, তারপরে আবার খেলবি না, হবে না, ও টানা খেলেই যাবে। আমি বলছি ঠিক আছে খেল। ওর বাবা বলছে ঠিক আছে, অসুবিধা নেই, খেলুক। তো যাই হোক, এখন এখানে ওর খুব আনন্দ হয়েছে, আর বারবার এই লুলুতেই আসতে চায়, মা লুলু নিয়ে যাবে না, লুলু নিয়ে যাবে না। মানে ওর বাবা ছুটির দিন হলেই ও নিজেই বলবে বাবা আমি লুলুতে যাব, কারণ মেন এটা, এর জন্যই এখানে বিশেষ করে খেলতে আসবে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে না পার্কে যাব, তো সেখান থেকেই আমরা মার্কেটে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে চলে আসবো। তো তারপরে ভাবলাম যে না থাক, আর পার্কে যাব না, এমনিতেই রাত হয়ে গেছে অনেকটা, আমরা দেরি করেই আজকে বেরিয়েছি, আসলে দুপুরে ঘুমিয়ে গেছিলাম, তো সেই জন্য দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমাদের কেনাকাটি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু বেরিয়ে পড়লে কি হবে, ওই যে আবার বলছে আমি আবার একটু খেলবো, তারপরে বাড়ি যাব। তো যাই হোক, ওকে ওর বাবা বললো ঠিক আছে তুই খেল, আর আমরা ততক্ষণে বসেছিলাম। এবার কি হয়েছে, আমরা ভাবলাম যে ওখানেই আমরা খাওয়া দাওয়া করে একবারে মানে চলে আসবো। তো পরে আবার আমি বললাম যে না থাক, আর এখানে আর খাওয়া দাওয়া করবো না, একবারে খাবার কিনে নাও, নিয়ে গিয়ে বাড়িতে বসে বসে খাবার। অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের ঘর থেকে বেরাতে, আর আমরা দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আরও আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো বেড়াতে প্রায় 8টা সাড়ে 8টার সময় আমরা বেরিয়েছি। এবার হ্যাঁ, এখানের রাত 10টা 11টা সাড়ে 11টা রাত কিছুই না, কিন্তু যাই হোক আমাদের কাছে তো অনেক। সে কোনো অনুষ্ঠান হলো, পূজা আজা হলো, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু ফালতু সময় অত দেরি করে তো ঘোরার কোনো মানেই হয় না। তারপরে মিঠি আছে, আর ও তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমিয়ে যায়। তো যাই হোক, ও যখন খেলা পেয়েছে সেই জন্য ওর আর ঘুম নেই চোখে, ও যত পারো ওকে খেলা দাও, কোনো অসুবিধাই নেই। এখন আমরা বাড়ি চলে এসেছি, আর আমি এবার রাতের জন্য খাবারটা নিয়ে নিচ্ছি। এবার আমরা সবাই মিলে খেয়ে নেবো। এখন বাজে হলো প্রায় রাত 11টার মতো। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। এখন আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার যাব ঘুমাতে। এখন এসছি বিছানা করব, এখন একটু বিছানাটা ঝেড়ে টেড়ে নেবো, তারপরে করে আমরা সবাই মিলে ঘুমাবো। আর এই যে আমাদের মিটি সোনা এখন কি করে, মাম্মা কি করো তুমি? আচ্ছা, তুমি কোথায় গেছিলে আজকে? কি করছিলে টাটা গিয়ে? স্লিপে চড়ছিল।
তো খুব খুশি হয়েছে, আর ওখান থেকে আসতেই চাইছিল না, তাই জোর করে নিয়ে এসেছি। রাত হয়ে গেছিলো অনেকটা। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।